মালায়ালাম হিট সিনেমা টুরিস্ট ফ্যামিলির পরিচালক অভিশান জিবেনহো উইথ লাভের মাধ্যমে এবার নায়কে পরিণত হয়েছেন। এই সিনেমাটিতে মালায়ালাম অভিনেত্রী আনুসরা রাজন প্রধান চরিত্রে অভিনয় করেছেন এবং এই তরুণ প্রেমের ড্রামাটি থিয়েটারে মুক্তি পেয়েছে। চলুন আলোচনা করা যাক সিনেমাটি কেমন ছিল। সত্যশীলান একজন ডিজাইনার যিনি বারবার বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করেন। একসময় তার বোন হতাশ হয়ে মেয়েটির বিবরণ না জানিয়ে দেখা করার দিন ঠিক করে। তাদের আলোচনার সময় মনীষা বুঝতে পারে যে সত্য স্কুলের একজন সিনিয়র ছিল। তাদের আলোচনা ধীরে ধীরে তাদের অতীত সম্পর্কের দিকে এগিয়ে যায়। তো শেষ পর্যন্ত তারা কি একসাথে থাকবে, সেটাই আমরা সিনেমার বাকি অংশে দেখতে পাবো। প্রেমের গল্পগুলি একটি পরিচিত কাহিনী অনুসরণ করে, যা আমরা সচরাচর প্রেমের সিনেমাগুলিতে দেখতে পাই। পার্থক্যটা আসলে আবেগ প্রকাশের ক্ষেত্রে। উইথ লাভ একটি সাধারণ বেস প্লট ব্যবহার করে, তাই সিনেমাটির জন্য বড় ধরনের নতুনত্ব আশা করা ঠিক হবে না। তবে স্কুল ক্লাসের সাথে দেখা করার কাহিনীতে একটি নতুন দৃষ্টিভঙ্গি যোগ করা হয়েছে। প্রথমত বন্ধুত্ব এবং ফ্ল্যাশব্যাক পর্বের সাথে স্থির গতিতে এগিয়ে যায়। দ্বিতীয় অধ্যায় ড্রামাতে রূপান্তরিত হয়। প্রথম দিকে কিছুটা ধীরভাবে শুরুর পরে পুনর্মিলনের মুহূর্তগুলি স্মৃতিচারণ নিয়ে আসে। অভিশান তরুণ দর্শকদের জন্য ভালো অভিনয় করেছেন এবং আনুসরা রাজনের পর্দায় ভালো উপস্থিতি ছিল। আবেগগতভাবে আবিশানের অভিনয় আরও ভালো হতে পারত। দ্বিতীয় অধ্যায়ের প্রথম দিকের অংশগুলি গল্পের কেন্দ্রবিন্দুতে ফিরে আসার আগে কিছুটা স্লো মনে হয় এবং গল্পটি পরিচিত বলে মনে করতে পারেন। শ্রেয়াস কৃষ্ণের সিনেমাটোগ্রাফি পরিষ্কার ছিল এবং মিউজিকের জন্য উপযুক্ত ছিল। সিনেমাটির জন্য সনি রুল্যান্ড উপযুক্ত সঙ্গীত এবং ব্যাকগ্রাউন্ড মিউজিক প্রদান করেছেন। সবশেষে উইথ লাভ তরুণদের জন্য একটি যোগ্য রোমান্টিক ড্রামা, যার সাথে সম্পর্কিত এবং স্মৃতিকাতর উপাদান রয়েছে। অভিশান জিবিনহ এবং আনুসরা রাজন পদ্মায় একটি দুর্দান্ত জুটি তৈরি করেছেন। আমাদের কাছে পরিচিত গল্পের গতি এবং দ্বিতীয় অর্ধ ধীরগতি সত্ত্বেও সিনেমাটি বেশিরভাগ অংশেই বিনোদনমূলক থাকে। যারা স্মৃতিকাতর রোমান্টিক ড্রামা উপভোগ করেন তাদের জন্য এটি একটি চমৎকার সিনেমা হবে। এই সিনেমাটির জন্য আমাদের রেটিং হচ্ছে 3/5। ভালো থাকবেন সবাই।